মামলা কয়টা আছে তোমার নামে? হ্যাঁ, এটা তো সম্মান নষ্ট হবে। যেহেতু এই খাতায় নাম লিখাইছই, তাহলে তো আর এটাই বললাম যে আমরা তো 12টা পাইছি। 12টা না? আমার 8টা ছিল স্যার। 8টা? আরে সব মিলাই মানে অতীত থেকে 8টা সব মিলে এই তোমার আমরাই 12টা পাইলাম তো। না স্যার, আমার 8টা স্যার। তাহলে ও জানেই না মামলার আসামি হয়েছে, মানে অনেক চুরি চিন্তাই করছে, আসামি হয়েছে জানেই না, ভাবে তো এটা জানেই না। এই যে গত চিন্তাই করলো কবে 3000 টাকা কবে করলো? গতকালকে না? মহিলার থেকে কয় টাকা নিয়েছিলাম? না স্যার, আমি কালকে ঢাকা আসছি স্যার। ঢাকা এসে কোনো টাকা পয়সা নিয়ে গেছি। তাইলে চিন্তাটা আগে করছিলাম তো সেটা লেগে আমার ঘুরছিল, তারপর বলেছিলাম দেশে। দেশ কোথায়? আমার দেশ মানিকগঞ্জ। ও, কালকে আসছি আর আমার দায়িত্ব নিয়ে চলে গেছি। জেল থেকে বের হয়েছো কবে? জেল থেকে প্রায় 3 মাস হয়েছে। 3 মাস? এ পর্যন্ত কয়বার জেলে গেছো? তো আমি জেলে গেছি 6 বার। 6 বার। কতদিন করেছিল? সর্বোচ্চ কতদিন ছিল জেলে? সর্বোচ্চ ছিলাম স্যার 4.5 মাস। 4.5 মাস। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 1.5 মাস। 1.5 মাস। তাহলে 6 বারে মোটামুটি তো 1-1.5 বছরের বেশি হয়েছে, মানে মোট সব মিলায়। তো তোমার কি শিক্ষা হয় নাই? হয়েছে স্যার। তো তাহলে আবার কেন চিন্তা করো? স্যার এরা বাড়িতে হাজিরা দিতে এসে একা বিতে জ্বর হয়ে গেছি স্যার। না, সেটা তো এবার বুঝলাম, কিন্তু এই যে এর আগে যে 6 বার গ্রেপ্তার হইলা, 12টা মামলা খাইলা। বললে তো স্যার বিশেষ করেন না স্যার। বলো। জানিয়ে 3টা মামলা স্যার, একদম বেউ দেখাইছি স্যার। নতুন বিয়ে করছি স্যার, 7 দিনের বউতে স্যার ধরে নিয়ে গেছে, অভিযানে বিতে পাইছে। প্রথম 1.5 মাস জেল খেতে বাইরেছি, পরের দিনকে ধরে নিয়ে আবার আরেকটা মামলা দিয়েছে স্যার। আবার বাইরে 7 দিনের মধ্যে ধরে আরেকটা মামলা দিয়েছে স্যার। আড়াই দোষ। মানে 3টা মামলা ভুয়া, 9টা মামলা রিয়েল। তাহলে আমি জেল কাছে 6 বার জেলে গেছি। মামলা 2টা মামলা দিয়েছিল। ডিবিতে একটা দিয়েছে, তারপরে যে আমরা তো এই যে ভিডিও দেখলাম পরশু, যে তুমি দল বল নিয়ে একজনের থেকে কি সিনাই নিচ্ছ, ওই যে ভিডিও দিলেন না? হ্যাঁ, ওইটার লেগে আমার ঘুরছে ছিল। তো কেন এটা তুমি এতবার জেল খাটার পরে, এত মামলা খাওয়ার পরে, এত মায়ের পেট খাওয়ার পরে তুমি কেন আবার এই কাজ করতে গেলা? কবে শিক্ষা হবে? শিক্ষা কবে হবে? স্যার এবারে মনে একটা চান্স দেন স্যার, বড় আপনি 5 আর তাহলে আপনি যা আছে দিবেন তাও। এইটা তো বারবারই আমরা দেওয়া হচ্ছে তোমাকে জামিনে আদালত, বিজ্ঞ আদালত তোমাকে ছেড়ে দিচ্ছে এই ভরসাতেই তো যে তুমি ভালো হবা, সমাজে তুমি সুনামের সাথে থাকবা। কিন্তু উল্টা তো তুই তো বেটা উল্টা আরো বেশি ভয়ানক অপরাধী হচ্ছে। তুই গ্রুপ বানাই, তুই গ্রুপের সদস্য কয়জন? গ্রুপটা স্যার আমি ওগুলোকে গিয়েছি স্যার। ওই হইলো কয়জন গত দিনের ভিডিওতে কতজন ছিল? গতদিন ভিডিও না, সেটা তো আরো আগে ভিডিও। ওইটাই তো বললাম যে গত ভিডিওতে কতজন ছিল? ছিলাম 6-7 জনের মতো। 6-7 জন। এখন তোকে কি করা উচিত বল, মানে কি করা উচিত? এই যে এতবার জেলে গেলি শুধরাইলি না, এতবার জামিনে গেলি, এটা তো সবাই বলে আবার একই কাজই করে, জামিন থেকে ছাইড়ে দিলে। হ্যাঁ বল, মানে তোর আসলে কি করা উচিত? কোপটোপ খাইছিস? শরীরে কোনো কোপটোপ আছে? হ্যাঁ, এটা সত্যি কথা বলবি, সত্যি কথা, তোর মেয়ের কসম বলবি। এখন পর্যন্ত কতজনকে কোবাইছিস? স্যার কোবাকে বেশি করে স্যার, আমি সেটমেন্ট লয়ে যাইছি। সেটমেন্ট লয়ে যাই, কোবাকে বেশি করে। কোবা কয়টা হইতে পারে? 6-7টা। 6-7 জনকে কোপাইছিস। তাহলে এই যে 6-7 জনের পরিবার ক্ষতি করে, সারা জীবন যে তোরে অভিশাপ দিবে, তোরে খুঁজে নিয়ে বেড়াবে, তোর এটা ভালো লাগবে? হ্যাঁ, কেন বল? তো 6-7 জন যে কুপাইছিস, তোরে পাবলিকে একটু গণধোলাই দিয়েছে, তোরে যদি পিটায় মারতো এটা কি অন্যায় হইতো? হ্যাঁ বল। তুই 12টা মামলার আসামি, তোর নামে 5টা রানিং ওয়ারেন্ট চলতেছে, তুই আবারও 3 মাস আগে জেল থেকে বের হয়েছিস, বের হয়ে আবারও চিন্তাই করলি কেন রে? 3 মাস স্যার একটাই ব্যাগ হচ্ছিল স্যার, ওটা স্যার অবরোধ লাগে তালা করে স্যার আজ দিতে। না, তুই এদের সাথে কেন আবার মিশলি তাহলে? তুই তোর লিডার এদের। না লিডার কে তোদের? লিডার নেই, প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই কর্মী, যে যার মতন থাকে স্যার। এক লোকে দেওয়া হইলে এক লোকে ঘুরে। তো এদের সাথে যোগাযোগ করিস কিভাবে? রাস্তায় দেওয়া যায় স্যার, হ্যাঁ রানিং দেওয়া যায় রোডে। ও আচ্ছা, মানে এটা এদের সাথে দেখা হওয়ার পরে মানে চিন্তাটা আসে কিভাবে যে এখন চিন্তাই করব? ওই নিজের থেকে না থাকলে একজন একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুরে, যে লোকে রানিং দেওয়া জায়গা।